গাইস তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে একটা কাজের জন্য। তো সেদিক থেকে ফিরে আসার সময় দেখি প্রচুর পলাশ ফুল পড়ে আছে। তো মা বলল তাহলে আমরা আবির তৈরি করি, কারণ এখন ইউটিউব ফেসবুকে অনেকেই দেখাচ্ছে আবির তৈরি করার পদ্ধতি। তো ভাবলাম চলো আমরাও তৈরি করি, তাহলে তোমাদের সাথেও আমাদের শেয়ার করাটা হয়ে যাবে যে কীভাবে আমরা তৈরি করলাম। সঙ্গে ভাবলাম যে আরেকটাও তাহলে আবির তৈরি করবো, একটা হচ্ছে বিট দিয়ে। তো একটা হলুদ হবে আবির আর একটা লাল হবে। তো তেমনি পলাশ ফুলগুলো তুলতে শুরু করে দিলাম আমি আর মা দুজনে মিলে। তো পলাশ ফুলগুলো দেখো কত তাজা, কারণ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি হয়েছিল এদিকে। তো আমরা এক ব্যাগ মতো পলাশ ফুল তুলে নিয়ে চলে আসলাম ঘরে এসে বোনকে দেখালাম যখন, বোন তো খুব খুশি যে আমরা আবির তৈরি করব, কারণ ও এই জিনিসগুলো করতে খুব ভালোবাসে। তো তেমনি সব আমরা ঝুড়িতে ঢেলে নিলাম। তারপরে আমরা এগুলোকে বাছতে বসে যাব, কারণ যদি কোনো পচা পাতা বা কোনো পচা ফুল থাকে সেগুলোকে সরিয়ে নেওয়া যাবে। তারপরে আমি মা বোন তিনজনে মিলে এগুলো বাছতে শুরু করে দিলাম। তো এগুলো ভালো করে বেছে নিতে হবে, কারণ এখানে অনেক পোকা থাকে, কারণ আমরা অনেকগুলোতে পোকা পেয়েছিলাম। তো ভালো করে বেছে নেওয়ার পর আমরা একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে আমরা পলাশ ফুল আর জলটা নিয়ে নিলাম, জলটা 2 কাপ মতো ছিল। তো তারপরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর বেশ গাঢ় হলো কালারটা। তো গাঢ় হওয়ার পর আমরা অ্যারোরুট কিনে এনেছিলাম, বেশি নয় কম করেই অ্যারোরুটটা কিনে এনেছিলাম, কারণ প্রথমবার ট্রাই করছিলাম তো কেমন হবে ঠিক বুঝতে পারছিলাম না। তো অল্প করে অ্যারোরুট কিনে এনে আর ওই রসটাকে, পলাশ ফুলের রসটাকে মিশিয়ে দিয়ে আমরা মাখতে শুরু করলাম। দিয়ে দেখো কালারটা হালকা হয়েছে, খুব বেশি ডার্ক হয়নি কালারটা। তো আস্তে আস্তে মাখতে মাখতে দেখলাম কালারটা তাও আসছে, বেশ ভালোই লাগছিলো কালারটা। তো তাই জন্য আমরা রোদে দিয়ে দিলাম। তো আমরা দেখেছিলাম ইউটিউবে যে অনেকে রোদে দিচ্ছিল কিছুক্ষণের জন্য, তো আমরা 6-7 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর দেখো কালারটা অনেকটাই গাঢ় এসে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছিল। তারপর আমরা চালনি দিয়ে চেলে নিলাম। তারপর তাহলে এটা মিহি হয়ে যাবে, না হলে গালে অনেক সময় গুঁড়োগুলো লাগতে পারে। তো তারপর দেখো বোন কত খুশি, আর একটুখানি আবিরও মেখে নিল। ও তো খুবই মজা পেয়েছে, এই কাজগুলো করতে খুব মজা পায়। আর তারপর আমরা এবার বানিয়ে নেব হচ্ছে একটা বিটরুট দিয়ে আবির, তাহলে লাল হবে ওটা বেশ। তো আমরা বাজার থেকে বিটরুট কিনে নিয়ে চলে এসেছিলাম। দিয়ে এরকম সেদ্ধ করে নেওয়ার পর দেখো জলটা কত গাঢ় হয়েছে, রসটা বিটরুটের রসটা অনেক গাঢ় হয়েছে। দিয়ে এই অ্যারোটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভেবেছিলাম হয়তো লাল হবে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিক লাল নয়, এটা গোলাপি কালার এসেছিলো। কারণ আমরা ভেবেছিলাম আসলে লাল করব, কিন্তু লালটা তো আনা গেল না। তো গোলাপিটাই আসলো, তাও খুব বেশি গাঢ় ছিল না, গোলাপি কালারটাও হালকার মধ্যেই এসছিল। তো ভালো করে মেখে নেওয়া হলো, আমি বোন দুজনে মিলে ভালো করে মেখে নিয়েছিলাম এই আবিরটাকে। দিয়ে রোদে দিয়ে দিলাম আবারও 6-7 ঘন্টার জন্য। তো তারপর দেখলাম তাও একটুখানি গাঢ় এসছিল রঙটা, কিন্তু ঠিক বাজারে যেমন একদম গোলাপি হয় সেরকমটা আসেনি, একটু হালকা কালারটা ছিল। তো এই দেখো আমরা বানিয়ে নিয়েছি গোলাপি কালার, আর পাশেই রয়েছে হলুদ কালার। হলুদ কালারটা খুব ভালো এসেছিলো, খুব গাঢ় হয়েছিল, কিন্তু পিঙ্ক কালারটা অতটাও গাঢ় আসেনি। যাই হোক, প্রথমবার ট্রাই করলাম, ভালোই লাগলো ট্রাই করে। শুধু দেখতাম আমি ফেসবুকে ইউটিউবে যে সবাই তৈরি করছে, কোনোদিন নিজে তো করিনি, তো ওই প্রথমবার করে দেখলাম, বেশ ভালো লাগলো। দেখো এখানে আমিও একটুখানি গালে মেখে নিয়েছি, আর একটু আবিরগুলোকে নিয়ে মজা করছি, আর মাও এদিকে একটুখানি আবির নিয়ে নিয়েছে। বেশ ভালো লাগলো এই প্রথমবার ট্রাই করে। নতুন এটা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল, তো তোমরা পারলে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম ভিডিও পেতে ফলো করো। ভালো থেকো তোমরা, চলো বাই বাই।